আজকে আমি চলে এসেছি এই বদনার এই বাথরুমের চ্যালেঞ্জ নিয়ে। আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এলাকায় যে পরিত্যক্ত যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই বাথরুমের ভিতরে কে কত সময় থাকতে পারে, আর পুরস্কার হিসেবে থাকবে এই বদনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের এই যে চ্যালেঞ্জে সবাই এই যে দেখেন এই যে সারিবদ্ধভাবে দাঁড়াইছে, দেখতে পাচ্ছেন এই যে সব প্রতিযোগীরা সব প্রস্তুত নিচ্ছে এই যে বাথরুমের ভিতরে। এখনই তারা ঢুকবে, তো আমি এখন একে একে তাদের কাছ থেকে সবার পরিচয় জানবো আর কার মনের কেমন অনুভূতি সবকিছু জানবো। তো আসুন। তো শিয়ালি ভাই, আপনার মনের অনুভূতি কি এই বদনা প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ করাতে? ওরে জীবনে কত কুস্তি লড়িছি আর সামান্য বাথরুমে থাকতে পারবো না। এই বদনা আমার চাই চাই। এই বদনা যদি আমি না পাই তোরে আমি খাইছি। ঠিক আছে ঠিক আছে। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন আমাদের শিয়ালি ভাইয়ের মনের অনুভূতিটা কেমন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এক হুজুরও আমাদের এই বদনা প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। তা আমি এখন তার মনের অনুভূতিটা জানতে চাচ্ছি। তো তোমার মনের অনুভূতি কেমন ভাসতে একটু বলো। ওরে চাচা, আমার বদনা নিয়ে যেতে হবে না। ওই বদনা না নিলি মা আমারে ঠাপান দেবে না। তুমি বদনা কার, আমার জিতার অনুভূতি বেশি। আমি মেলা কয়দিন থাকতে পারবো। তো তুমি কি থাকতে পারবা এই দুর্গন্ধযুক্ত এই বাথরুমের ভিতরে? অবশ্যই চাচা। এই যে যারা আছে, এই যে দানব দানব যারা আছে, এদের সঙ্গে তুমি কি লড়াই করে পারবা? অবশ্যই চাচা। তো ঠিক আছে, দেখা যাক আপনার মনের অনুভূতি কেমন একটু বলবেন আমাদের। আমার এটা দরকার, এই বদনা দরকার। এই বদনা না নিলে আমার বউ আমাকে মাইরে ফেলবে। এর জন্য যদি আমি বাথরুমের সিরাপের ভিতরে যেতে হয় আমি যাবো। 10 দিন থাকতে হলে 10 দিন থাকবো। তো আপনার বাসায় কি বদনা নেই? না, বদনা ছিল, ভেঙে গেছে, কেনার টাকা নেই। ও, আপনি কি এখন এই বদনা নিয়ে তারপরে হাগু করতে যাবেন? ইয়েস, এই বদনা চাই। ঠিক আছে, দেখা যাক আপনি কত সময় টিকতে পারেন। চ্যালেঞ্জ রইলো। ঠিক আছে, ওকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন লেটেস্ট পেটেস্ট সেই 5G বয়, স্মার্ট বয়। তো ভাই, আপনার মনের অনুভূতিটা কেমন একটু আমাদের জানাবেন। ও বাড়া, একদিন কেন 1 মাস আমি ওর মধ্যে থাকতে পারবানি, সেটা তো দেখা যাবে। তো ভাই, আপনার মনের অনুভূতিটা কি আমাদের এই বদনা প্রতিযোগিতায় এসে? আপনি কি পারবেন আমাদের এই খেলাটি খেলতে? আমি 5 দিন ধরে আগু করিনি, এই বদনা আমি তারপর আগু করতে যাবো। আচ্ছা, আপনি বদনা নিয়ে তারপর আগু করতে যাবেন। আমি বুঝতে পারতেছি না বা বলতে পারতেছি না যে আপনি ভবিষ্যতে আগু করতে পারবেন কিনা। আপনি যদি এই খেলায় জিততে পারেন তাহলে অবশ্যই এই বদনা নিয়ে জায়গায় আপনি আগু করতে পারবেন। আর যদি খেলায় আপনি যদি হাইরে যান, যদি ফেল মারেন, তাহলে তো ভাই আপনার জন্য দুঃখজনক ব্যাপার, আপনি আর কিন্তু আগতে পারবেন না। এখনই আমাদের খেলা শুরু হচ্ছে। এখনই এই যে আমাদের যে ফেলারগণ আছে সবাই একসাথে বাথরুমের ভিতরে ঢুকানো হবে। তো ফেলারগণ রেডি তো? তো সবাই এক এক করে ঢুকে যাও। তো দেখা যাক আমাদের এই যে প্রতিযোগিতায় এই পরিত্যক্ত বাথরুম, এই গন্ধযুক্ত বাথরুমের ভিতরে কে কত সময় থাকতে পারে। টাইম শুরু। 40 মিনিট সময় আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গেছে। তো এখন আমাদের প্লেয়ারগণের মাঝ থেকে আমরা তাদের অনুভূতিটা জানতে চাইবো। তো কি অবস্থা আপনাদের? কি অবস্থা আছেন আপনারা একটু বলবেন আমাদের। একটু অসুস্থ বোধ করছি, কিন্তু আমার ফ্যামিলিকে যদি আমি পাশে পেতাম অনেকটাই ভালো হতো। তো আপনার এক পাশে আছে আপনার ফ্যামিলি, আর এক পাশে আছে আপনার বদনা। আপনি কোনটাকে চাচ্ছেন? অবশ্য আমি বদনা চাই। তাইলে তো আপনার পরিবারের সাথে আপনি দেখা করতে পারবেন না। পরে দেখা করে নেব, কিন্তু আমি জিতেই নেব। ঠিক আছে, ওকে, দেখা যাক আপনি আর কত সময় থাকতে পারেন। ইতিমধ্যে আমাদের মাঝে একটি মেসেজ এসেছে, আমাদের একজন প্রতিযোগী এর ভিতরে আর কোনোভাবে থাকতে পারতেছেন না। তো আপনি কি বেরোতে ইচ্ছুক? ওরে তাজা গুরগন্ধ বেরোই কর, বের করো। ঠিক আছে, ওকে। একজন প্রতিযোগী আমাদের মাঝ থেকে এই দেখেন, এই দেখেন কি অবস্থা। তাজা গুরগন্ধ শোয়া যায় না। আপনার কি বদনা লাগবে না? ওরে বদনা আমি লাগবে না, বদনা আমার লাগবে না, আমি আর তাজা গুরগন্ধ। ঠিক আছে, তাহলে তো আপনি ফেল, আপনি কিন্তু আর বদনা পাবেন না। আরো একটি মেসেজ চলে এসেছে, আমাদের নাকি একজন প্রতিযোগী ওর ভিতরে অসুস্থ হয়ে পড়েছে, সে নাকি আর কোনোভাবে ওইখানে থাকতে পারতেছে না। তো আপনি কি বেরোতে ইচ্ছুক? হয়। আপনি কি কোনোভাবে আর এখানে থাকতে পারবেন না? বাইরে ব্যস্ত। আপনি কিন্তু বদনা থেকে বঞ্চিত হচ্ছেন। বললাম আগে জীবন। ও, আপনি মরে যাচ্ছেন? আগে জীবন। ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আমাদের নাকি আরো একজন প্রতিযোগী ওর ভিতরে অসুস্থ হয়ে পড়েছে, উনি নাকি ওর ভিতরে কোনোভাবে থাকতে পারতেছে না। তো দেখা যাক আপনি কি বেরোতে ইচ্ছুক? জি ভাই।
আপনি কি বদনা চাচ্ছেন না? না বদনা দরকার নাই। ও আচ্ছা, আপনি তো বলেছিলেন যে আপনি আর বদনা না পেলে নাকি জীবনে কোনোদিন হাঁকবেন না, আপনার কিন্তু হাঁকা বন্ধ হয়ে যাবে। দরকার হলে হাঁকবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনি কি আর থাকতে পারবেন না ভিতরে? না দরকার নেই, দরকার হলে আমি রাখবো না জীবনে, তাই বদনা আমার লাগবে না। আপনি তো আগে থেকে সারা জীবনের জন্য বঞ্চিত হয়ে গেলেন। লাগবে না বদনা। আমাদের মাঝে আর মাত্র 2 জন প্রতিযোগী আছেন ওর ভিতরে। তো এখন দেখা যাক কে উইনার হয়। তো একজন বলেছিল সে নাকি ওই ছিলাপের ভিতরে জায়গায় থাকবে, যে সে এখন মেসেজ করেছে সে নাকি ওর ভিতরে আর থাকতে পারতেছে না। তো আপনি কি বেরোতে চাচ্ছেন? ওই 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 বাঁচাও বাঁচাও, ওরে বাবা রে। আপনি কি কোনোভাবে ওর ভিতরে আর থাকতে পারবেন না? না না না। আপনি কি এখনই বেরোতে চাচ্ছেন? ইয়েস, আমাকে বাঁচাও, আমার জানটা ভিক্ষা দাও। আপনাদের কিন্তু 8 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আপনি কিন্তু আরো অল্প কিছুক্ষণ চাইলে থাকতে পারেন। কোনোদিন সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আপনি বেরিয়ে আসেন। ওমা, কি আপনারা প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন এর ভিতরে কতটা দুর্গন্ধ আছে। একজন অজ্ঞান হয়ে গেছে, একজন বুবা হয়ে গেছে, আর একজনে দেখলেন তো কিভাবে বমি করতে করতে বুকটা পল্টে দৌড়ে চলে গেল। তো এখন আমাদের মাঝে যে বিজয়ী হয়েছে সে হচ্ছে জায়গা আমাদের যে পিচ্চি ছিল, সে কিন্তু এই যে বড় বড় দানব মানুষের সঙ্গে কিন্তু লড়াই করে এই গন্ধের ভিতরে থেকে সে কিন্তু উইনার হয়েছে, এবং সে বদনাটা কিন্তু প্রাইজ হিসেবে পাবে। তো ভাসতে আসসালামু আলাইকুম। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমাদের এই খেলায় জিতে গেছো, তুমি তো আমাদের এই খেলায় উইনার হয়ে গেছো। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই যে আজকের বিজয়ী, আজকের উইনার এই যে আমার ভাইস্তে। তো ভাইস্তে, তুমি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলে? এই যে দানব যারা আছে, এই যে প্রতিযোগীগুলো ছিল, এদেরকে তুমি হারিয়ে দিয়ে তুমি উইনার হয়ে গেছো। তো তোমার দ্বারা এটা কিভাবে সম্ভব হলো একটু বলো। আমি তো সবসময় এসে লুঙ্গিতে পায়খানা করি, আমার তো আছে বন্ধু আছে, সব জায়গায় আছে ঘোরাঘুরি করে সব সময়, এই জন্যই তো আমি গন্ধ পাচ্ছি। তো ঠিক আছে, তুমি আজকে এই নোবেল বিজয়ী, তুমি হচ্ছে এই বদনার মালিক। আজকের থেকে তুমি যাও। আমি তো